বাজি কারখানায় জীবন বাজি, আবারও বাড়িতে বাজি বিস্ফোরণ। এবার দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমায় নিহত একই পরিবারের 8 জন। হঠাৎ বিকট বিস্ফোরণ, কেঁপে ওঠে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার ঢোলাহাটের গ্রাম। ঢোলাহাটের দক্ষিণ রায়পুরের তৃতীয় ঘেরি। এখানেই বাজি ব্যবসায়ীর বাড়িতে বিস্ফোরণ এবং আগুন। বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয়রা। দাউ দাউ করে আগুন, পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন গ্রামবাসীরা। তারাই প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। ঘটনাস্থলে পৌঁছয় দমকল, একটি ইঞ্জিন এবং দুটি পাম্পের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করে। বিস্ফোরণ স্থলে পৌঁছন সুন্দরবনের পুলিশ সুপার কোটেশ্বর রাও নালাভাট। বিস্ফোরণ স্থলে যান পাথর প্রতিমা তৃণমূল বিধায়ক সমীর কুমার জানা। উদ্ধার করা হয় একের পর এক দেহ। একই পরিবারের 7 সদস্যের দেহ উদ্ধার। নিহতদের মধ্যে 4 শিশু। এসে দেখলাম আগুন জ্বলছে, সবাই বাড়ি ভর্তি হয়ে গেছে লোক, ভয়ে তো আতঙ্কিত, সবাই বাড়ি ভর্তি লোক হয়ে গেছে, সবাই জল দিয়ে আগুন নেভানোর জন্য এ করছে। বিস্ফোরণের আতঙ্ক নিয়েই রাত কাটে ঢোলাহাটের। সকালেও এলাকা থমথমে। এখানে মাল তৈরি করতো, এখানে ব্যবসা করতো, বাড়ির মধ্যে না, বাইরে গোডাউন আছে। কতটা দূরে? ওই বাগানে, ওই বাড়ির পেছনে বাগানে। এখানটা মানে এত আওয়াজ, বাড়ি টাড়ি সব কাঁপছিল। ঢোলাহাটের এই ছবিটা দেখুন। বিস্ফোরণ স্থলের কাছেই পড়ে রয়েছে বারুদ, নিষিদ্ধ বাজি। চন্দ্রকান্ত বণিকের যেখানে তার গোডাউন, যেখানে তার কারখানা, এই জায়গায় যখন আমরা যেতে গেছি তখন দেখেছি যে এদিকে টমেটো চাষ হচ্ছে আর এদিকে চাষ হচ্ছে বেগুন, কিন্তু তারই আড়ালে বস্তাবন্দি কিছু জিনিস। এই বস্তার মধ্যে কি রয়েছে? স্থানীয়রা বলছেন এর মধ্যে এই নিষিদ্ধ বাজি রয়েছে, এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি আরো 3টি বস্তা তা মজুত করে রাখা হয়েছে। কিসের এই বস্তা? এখনো পর্যন্ত এই বস্তা এরকম ভাবে পড়ে রয়েছে কেন, এটাই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। শুধু এখানেই শেষ নয়, আমরা এখানেও দেখতে পাচ্ছি যে এই যে খড়ের নিচে চাপা দেওয়া প্রচুর পরিমাণে বারুদ রয়েছে। এই খড়ের আড়ালে এখানে আমরা দেখতে পাচ্ছি এই বস্তার মধ্যে 8 জনের প্রাণ যাওয়ার পরও কেন এই ছবিটা দেখতে হবে, প্রশ্নটা এটাই। যে ছবি আমরা দেখছি এখানে ছোট বাচ্চারা তারাও ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখানেই পড়ে রয়েছে বারুদ। সেই ছবি আমরা দেখাচ্ছি যেখানে পাতার রং ধূসর হয়ে গিয়েছে এই বারুদে। মঙ্গলবার সকালে উদ্ধার হওয়া বারুদ নষ্ট করে দেয় পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ বাজিও নিষ্ক্রিয় করে। নিউজ 18 বাংলা। ঢোলাহাট, সেখানে ভয়াবহ বিস্ফোরণ, যেখানে 4 শিশু সহ 8 জনের মৃত্যু হয়েছে। আর সেই ঢোলাহাটে বিস্ফোরণে তছনছ বণিক বাড়ি। অভিঘাতে ধসেছে দেওয়াল, ছাদ, রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার ছিটকে পাশের পুকুরে। তুবড়েছে সিলিং ফ্যান, চুরমার পাশের বাড়ির জানলার কাচও। পদে পদে বিপর্যয়ের ক্ষত। গ্রাউন্ড জিরোয় নিউজ 18 বাংলা। এই বাড়িতে যে প্রচুর পরিমাণে বাজি মজুত করা ছিল সেটা কিন্তু ছবিতে তার অভিঘাতে এবং এই যে মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত 8 জনের, সেখানে কিন্তু স্পষ্ট যে কিভাবে এই বাড়ির মধ্যে বাজি মজুত করা হয়েছিল। বাড়ির প্রতিটি ঘরে, একটি ঘর বাদ দিয়ে প্রতিটি ঘরের ছাদ, চিলেকোটার ছাদ এবং পাশের যে 2টি ঘর রয়েছে সেখানের সমস্ত অংশ ফাটল ধরেছে এবং একটি ঘরের এক অংশ ভেঙে পিছন দিকে পড়ে গেছে। আশেপাশে যতগুলো বাড়ি রয়েছে প্রত্যেক বাড়ির জানালার কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তা
সেখান থেকেই স্পষ্ট হচ্ছে যে এই বিস্ফোরণের অভিঘাত কতটা ছিল। আমরা প্রথমে এসে দেখলাম যে আগুন জ্বলছে, বোম বাস্টিং হচ্ছে। এখন তো এখানে দাঁড়িয়ে দেখছি প্রচুর আগুন জ্বলছে আর প্রচুর ফাটছে। জানালা থেকে তো এমন ভাবে একটা আসছে, আগুন আসছে, দেখা পাচ্ছি যে ফুটছে। আমরা চেষ্টা করেছিলাম, তারপর যে কোথা থেকে কি করা যায়, কিন্তু কিছু আমার পাশে আমরা ঘেঁষতে পারছি না, যে এত আগুনের ফলকা যেভাবে বেরিয়ে আসছে। ভিতর থেকে মহিলারা হাত বাড়িয়ে তারা চিৎকার করে তারা আর্তনাদ তাদের শোনা গিয়েছিল, তাদের আকুল মিনতি তাদেরকে বের করার জন্য। চন্দ্রশেখরের স্ত্রী হচ্ছে গিয়ে ভিতর থেকে হাত সাউন্ড মারছিল, যে হাত পাত নাড়া দিচ্ছিল, কিন্তু আমরা দেখা পাচ্ছি মোবাইলে হচ্ছে কি লাইট মেরে আমরা দেখছি, কিন্তু আমরা ঢুকতেই পারছি না। সেই সময় এতটাই আগুনের লেলিয়ান শিখা পুরো বাড়ি গ্রাস করে রেখেছিল, তার সঙ্গে বিস্ফোরণ, সেখান থেকে কাউকেই বের করা সম্ভব হয়নি, আর যার কারণে আটটি প্রাণ কিন্তু নিমেষেই শেষ হয়ে যায়। এখানকার মানুষেরাই তার প্রতিবাদ করেছেন। এখানে বেআইনি কাজ কারবার হতো, এই কারণে পুলিশ আসছে খবর পেয়ে এইসব জিনিসগুলো লুকিয়ে রাখার কাজ চলতো, এটা বেআইনি প্রমাণিত ছিল। আমরা সবাই প্রতিবাদ করতাম, ওই নিয়ে আমাদের সঙ্গে কথা বলে না, ঝগড়াঝাটি সব। আমরা তো স্থানীয় লোক, এর ভিতরে আমরা হয়তো শুনতাম যে এগুলো বেআইন জিনিস, এরকম শুনতাম। স্পটে তো কোনোদিন দেখিনি, কিন্তু ভিতরে ভিতরে শুনতে পাই যে লাইসেন্স করেছে। যারা লাইসেন্স দিয়েছে তাদের নামে এফআইআর হওয়া উচিত, তাদের শাস্তি হওয়া উচিত। কারা এইটার অনুমতি দিয়েছে তাদের নামে এফআইআর করে মামলা করে সাজার দাবি করছি আমরা। চন্দ্রকান্ত বণিক, যার বাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে, ইতিমধ্যে তাকে আটক করেছে পুলিশ, কিন্তু আগেও গ্রেফতার করা হয়েছিল এই চন্দ্রকান্তকে। 3 বছর আগেও গ্রেফতার করা হয়েছিল চন্দ্রকান্ত বণিককে। 22-এ চন্দ্রকান্তকে গ্রেফতার করে ঢোলারহাট থানা। বিনা লাইসেন্সে বাজি তৈরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কয়েক মাস জেল খেটে চন্দ্রকান্তের জামিন, এবার ট্রেড লাইসেন্স বার করে বাজি তৈরি শুরু হয়। 3 বছর ধরে চুটিয়ে বাজির ব্যবসা চন্দ্রকান্তের। বাজে বিস্ফোরণের পর চন্দ্রকান্তের বিরুদ্ধে এফআইআর। চন্দ্রকান্তের ভাই তুষার বণিকের বিরুদ্ধেও এফআইআর, কারণ তার কাছে লাইসেন্স ছিল বাজি বিক্রির, বাজি বানানোর কোনো লাইসেন্স ছিল না। তারপরেও রমরমিয়ে বাজি তৈরি হচ্ছিল। স্থানীয় সূত্রে আমাদের এনকোয়ারি এখনো চলছে, বছর 10 ধরে চলছিল বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। আমরা তার লাইসেন্স, কি লাইসেন্স ছিল, তার বাজি তৈরির লাইসেন্স ছিল কিনা, বাজি মজুত করার লাইসেন্স ছিল কিনা, কি লাইসেন্স ছিল, সেই লাইসেন্সের কি ক্ষমতা, সেটা কতটা বৈধ কতটা অবৈধ, এগুলো সবই তদন্তের বিষয়। 2022 সালে এই চন্দ্রনাথ বলে তাকে গ্রেফতার করা হয়েছিল। 68.5 কেজি ফায়ার ক্র্যাকার্স তার থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল। এর আগে তার নিয়ে একটা কেস, একটা রেকর্ড আমরা পেয়েছি। পাথর প্রতিমায় বাজে বিস্ফোরণ, আর সেই ভয়াবহ বিস্ফোরণে নিহত 8 জন। ঘটনাস্থলে এসে আত্মহত্যার চেষ্টা এক ভাইয়ের। বাড়িতে আগুন দেখে ঝাঁপ চন্দ্রকান্ত বণিকের। ছেলেকে বাঁচানোর চেষ্টা, দাবি একাংশের। চন্দ্রকান্ত তো ও তো ওই ফোন করতেছিল, কার কাছে ফোন করতে করতে ও তো ভিতরে যাচ্ছিল, ওর 4-5 জন ধরে টেনে বাইর করে নিয়ে আসে। ও ছেলে মরে যাচ্ছিল পুড়ে, ওই জন্য ও ছেলে মেয়ে পরিবার সব পুড়ে যাচ্ছিল, ওই ছাড়াতে গেছিল। আর তারপর ওর বাবাকে ঢুকেছে, বাবা ঢুকে আর ওই পুড়ে মারা গেছে। চন্দ্রকান্ত খালি বলতে যে আমার গোপাল পুড়ে যাচ্ছে, আমার গোপাল পুড়ে যাচ্ছে, আমার গোপালে ধরে নিয়ে আসি, আমার গোপালে নিয়ে আসি, এই করছি গোপাল।